ময়মনসিংহের নান্দাইলের একটি গ্রামীণ বাজার, কারো মুখেই নেই মাস্ক। জিজ্ঞাসা করা হলে উত্তর, গ্রামগঞ্জে করোনা নেই, গরিবের করোনা হয় না। এমন কুসংস্কার থেকে বের হতে পারছে না অনেকেই। এ কারণে নো মাস্ক নো সার্ভিস কর্মসূচি ব্যাহত হচ্ছে। শহরে মাস্ক পরা ও সচেতনতা কিছুটা বাড়লেও প্রশাসনের কঠোরতা কমলেই দেখা যায় বিপরীত চিত্র। আমরা তো গরিব মানুষ, আমরা কি করবো, এটা আল্লাহ হেফাজত করবো। আরে আমরা গরিব মানুষ না, করোনা করবো। একটা কিনে দফালা করে কয়দিন খুব ব্যবহার করছি, অত পয়সা নাই ডেলিশন কোনো লেখা। সরকার যতদিন পর্যন্ত নির্দেশনা দেবে ততদিন পর্যন্ত আমরা প্রথমে সচেতনতামূলকভাবে প্রচার করব, তারপরে আমরা জরিমানা এবং তারপরে আস্তে আস্তে আমরা আরও কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা প্রদান আমাদের করা হয়েছে, আমরা যাব। ময়মনসিংহে সচেতনতা বাড়াতে জেলার 30,000 পয়েন্টে একসাথে মাস্ক ব্যবহার কর্মসূচি পালন করেছে প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন, গ্রামাঞ্চলে মাস্কের ব্যবহার বাড়াতে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও গ্রাম পুলিশদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রামাঞ্চলে আমাদের যে ইউনিটগুলো আছে, স্বেচ্ছাসেবক ইউনিট, ইউনিয়ন পরিষদের মেম্বার, গ্রাম পুলিশ সহ সকলকে যুক্ত করে গ্রামাঞ্চলের মানুষের মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমাদের আইন প্রয়োগ চলবে, মোবাইল কোড চলবে। প্রশাসনের পাশাপাশি সচেতনতা বাড়ানো কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। আমরা 25,000 মাস্ক বিতরণ করেছি। আমাদের এই মাস্ক ক্যাম্পেইন চলবে এবং এইটি শীতকালে অব্যাহত থাকবে। আমরা আমাদের যে ব্যবসায়ীদের এক আওয়াজ, নো মাস্ক নো বিজনেস। মাস্ক পরা নিশ্চিত করতে প্রায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বরিশালে। কিন্তু মাস্ক না পরার অজুহাতের শেষ নেই। তবে সবারই মত, করোনার রোধে মাস্ক ব্যবহার উচিত। অনেকটাই ঝোঁকে, মানে পুরোটাই তো ঝোঁকে। আমি জানি সেটা, অ্যাকচুয়ালি আমি ফেলে দিয়েছি, দেন পড়া হয়নি, কিনে নিয়ে পড়ে নেব। মিস্টেকটা হয়েছে, ওখানে পড়ে গেছে। আমি যখন মুখে খুলে কার্টুন দিতে গেছি, পড়ে গেছে। তারপরে কিনে আনি, দোকান পাশে বন্ধ ছিল বলে এই জন্য আর কিনা হয়নি। মনে করলাম এই দিক থেকে কিনবো। মাস্ক এতক্ষণ পরা ছিলাম, অটোতে বসে হাসি দিছি, তারপর লাগছে দিকে ফেলাই দিছি। ব্যাগে ছিল, আমি বাসায় ড্রাজে রাখে আসছি ভুলে মাস্ক। আমার যে প্যান্টের পকেটে মাস্কটা ছিল, ওই প্যান্ট আজকে পরা হয় নাই। বাইরে বের হয়ে দেখি মাস্কটা নাই পরে, এই জন্য পরা হয়নি। মাস্ক পরা উচিত, কিন্তু হলো ভুলবশত মাস্ক নিয়ে বের হওয়া হয়নি। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। নো মাস্ক নো সার্ভিস এই কার্যক্রমের আওতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমরা করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং যারা মাস্ক পরছেন, আমরা এই যে 3টি দল আমাদের অভিযানে আছেন তারা সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করছি। আশা করছি করোনা মোকাবেলায় আমরা সফল হব। শৈত্যপ্রবাহে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। অবহেলা নয়, সবার সচেতনতাই করোনা মোকাবেলার প্রধান হাতিয়ার হবে বলে জানান তারা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।